এই ভিডিওতে দেখাবো কিভাবে টর্ন নেটওয়ার্কের মিম কয়েনে ট্রেডিং করতে হয় স্টেপ বাই স্টেপ। কেন আমরা টর্ন নেটওয়ার্কের মিম কয়েনে ট্রেডিং শিখব? কারণ বিশ্বের বড় বড় মিম কয়েন ইনফ্লুয়েন্সাররা এই মুহূর্তে টর্ন নেটওয়ার্কের মিম কয়েন নিয়ে বিশাল হাইপ তুলতেছে। আমরা যদি সব বিষয়ে পর্যাপ্ত নলেজ নিয়ে প্রস্তুত থাকতে পারি, তাহলে ভবিষ্যতে আমরাও তাদের মতো $15,000কে $15 মিলিয়ন পরিণত করতে পারবো। আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করে ভবিষ্যৎ গড়তে চান, তাহলে শিক্ষার কোনো বিকল্প নেই, শিখতে আপনাকে হবেই। তো চলুন এবার একটা লাইভ এক্সাম্পল দেখে আসি যে কে $15,000 ইনভেস্ট করে সেটাকে 7 মিলিয়ন অথবা 15 মিলিয়নে পরিণত করতেছে। আপনারা আমাদের টুইটারে আসলে দেখতে পারবেন যে আমরা 10 জনকে ফলো করি এবং এই 10 জনই এই ক্রিপ্টোকারেন্সি সেক্টরের দক্ষ ট্রেডার এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন নতুন ন্যারেটিভ তৈরি করে এবং একটা সাধারণ কয়েনকেও অনেক বেশি পর্যন্ত পাম্প করিয়ে দেয়। আপনি যদি এই ফলোয়িংয়ের উপরে একটা ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আমরা কোন 10 জনকে ফলো করি এবং তাদের প্রোফাইল এবং তাদের যাবতীয় পোস্টগুলো আপনি দেখতে পারবেন। চাইলে তাদেরকে আপনি ফলোও করতে পারেন। ওকে, তো আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন এই ক্রাশ। তার প্রোফাইল নেমই হলো ক্রাশ এবং উনি বর্তমানে ট্রন কয়েনের একটা কয়েন নিয়ে যেটার নাম বুল, সেটাকে নিয়ে হাইপ তুলতেছে এবং দেখতে পাচ্ছেন প্রিভিয়াস সময়গুলোতে সে এই পোস্টগুলো করেছিল যে সেপ্টেম্বরের 10 তারিখে সে বলছে যে বেস কয়েনের সবচেয়ে সেরা মিম কয়েন ছিল টুসি এবং টুসির পরে আসছে ব্রেট এবং ব্রেট ওই পরিমাণ বিশাল বড় একটা হাইপ তুলতেছে, বর্তমানে চলমান আছে। এরপরে সোলোনাতে আছে বঙ্ক। জানেন বঙ্ক কয়েন কতটা ভাইরাল এবং কতটা প্রফিট দিছে সেটা আপনারাও জানেন, যার মার্কেট ক্যাপিটাল এখন $বিলিয়ন উপরে। এরপরে বঙ্গের পরে এই সোলোনা ব্লক চেইনের উপরে আসছে উইফ কয়েনও বর্তমানে কয়েক $বিলিয়ন মার্কেট ক্যাপিটাল। এবং টর্ন কয়েনে দেখতে পাচ্ছেন টর্ন কয়েনের সবচেয়ে নাম্বার 1 মিম কয়েন হলো সানডক এবং সানডক এরপরে এখন আসতেছে বুল। আজকে আমাদের এই টোটাল ভিডিওর বিষয়বস্তু হলো এই বুল কয়েন। এই বুল কয়েনটা নিয়ে এই ক্রাশ কিভাবে পাম্প করাইলো সেইটা আপনাদেরকে দেখাবো। এবং ইথিরিয়ামের ভিতরে প্রথমে আসছিল শিবার পরে আসছে পেপে এবং দুইটা কয়েনই কী পরিমাণ হাইপ তুলছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মাধ্যমে। এখন আমি যদি আরও বিস্তারিত আপনাকে দেখাইতে চাই, তাহলে এটা হলো যা এই ক্রাশ ট্রেডিং ইউটিউব চ্যানেল, যেটা কিনা এই ব্যক্তিরই, এই যে ক্রাশ ওনারই ইউটিউব চ্যানেল। উনি এখানে এই বুল বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলছে। উনি ইনভেস্ট করছে, যেখানে দেখতে পাচ্ছেন এটা টাইটেলই দেওয়া আছে যে $15,000 সে ইনভেস্ট করছে এবং সেটাকে $1 মিলিয়ন+ পরিণত করব এবং সে ওপেন চ্যালেঞ্জ করছে পাবলিকলি। ওকে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে লাইভে রেখে উনি কিন্তু এই $15,000 ইনভেস্ট করে এবং এখনও পর্যন্ত স্টিল সে হোল্ড করতেছে। এবং ভিডিওটা পাবলিশ করছে কত তারিখ সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 24 তারিখ আগস্ট মাসের 2024। এবং আমরা যদি এই তারিখের চার্টটা আমরা দেখার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন উনি যখন এই ভিডিওটা করে তখন এই কয়েনের মার্কেট ক্যাপিটাল কত ছিল সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। একটু স্ক্রিনটা বড় করলে আমরা দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যখন সে মেক করতেছে তখন কিন্তু এই তারিখটা দেওয়া আছে, দেখেন 26 তারিখ আগস্ট মাসে 2024। এবং এই বুল কয়েনের, এটা কিন্তু এই কয়েনের টিগার নেম কিন্তু দেখতে পাচ্ছেন বুল, এই যেখানেও দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুল কয়েন। এই বুল কয়েনের মার্কেট ক্যাপিটাল ছিল এই দেখতেন $4.6 মিলিয়ন। এবং সে যখন এই ভিডিওটা পাবলিশ করে এবং টুইটারে টুইট করে একটা, এরপরে এই কয়েনটার প্রাইস কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমরা এই ডেস্ক স্ক্রিনারের চার্টের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। ওকে, তো আমরা একটু সাইড বারটা অফ করে দিই যাতে করে বড় করে আমি আপনাদেরকে দেখাতে পারি যে একজন ইনফ্লুয়েন্সার চাইলে কি করতে পারে। তো আমরা যে কথাটা বলছিলাম, ভিডিওতে দেখলাম যে উনি যে আগস্ট মাসের 26 তারিখে ভিডিওটা মেক করে তখন প্রাইসটা ছিল এই পর্যায়ে কিন্তু তখন প্রাইসটা ছিল, আমরা মার্ক করে রেখেছি, দেখেন এখানে মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে 3.8, কিন্তু সে আমরা দেখলাম যে $4.6 মিলিয়ন এই পর্যায়ে থাকাকালীন সে ইনভেস্টটা করছে। তারপরে যখন সে ভিডিওটা পাবলিশ করে দেয় এবং টুইটারে টুইট করে দেয়, এরপরে তার মার্কেট ক্যাপিটাল কত গিয়ে দাঁড়ায় সেটা আপনারা এখানে দেখতে থাকেন।
এবং 2-3 দিনের মধ্যে এটা গিয়ে পৌঁছায় $331 মিলিয়ন। সে ভিডিওটা পাবলিশ করার পর এবং টুইটারে টুইট করার পর $4.6 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল থেকে $331 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল পৌঁছে যায় এবং এটার বর্তমান মার্কেট ক্যাপিটাল হলো গিয়ে $141 মিলিয়ন। এটাই হলো ইনফ্লুয়েন্সারদের পাওয়ার। তো এখন বিষয়টা হলো, এরকম একটা সুযোগ যদি আপনার সামনেও আসে এবং আপনি যদি সেই সুযোগটা ধরতে চান, কিন্তু তাহলে আপনাকে তো শিখতে হবে যে আমি খুব তাড়াতাড়ি কিভাবে ট্রেডিংটা করব বা কিভাবে এন্ট্রি নেব। কারণ আমরা এতদিন আমাদের ভিডিওগুলোতে শুধুমাত্র সোলোনা ব্লকচেইনের উপরে তৈরি হওয়া কয়েনগুলো কিভাবে ট্রেডিং করতে হয় সেগুলোই দেখিয়েছি। এখন আমরা পর্যায়ক্রমে ট্রন, বেইস, ইথিরিয়াম সকল ব্লকচেইনের মিম কয়েনে ট্রেডিং করা আস্তে আস্তে শিখব। কারণ কখন কোন সুযোগটা আমাদের সামনে আসবে সেটা আমরা কেউই জানি না। সুতরাং আমরা যদি সব ব্যাপারে দক্ষতা অর্জন করে প্রস্তুত থাকি তাহলে কিন্তু আমরা ম্যাসিভ পরিমাণ প্রফিট করতে পারবো। তো চলুন এবার আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আজকের মূল ভিডিও, কিভাবে ট্রন ব্লকচেইনে ট্রেডিং করতে হয়। এটা হলো পাম.ফানের ওয়েবসাইট। পাম.ফানে এসে আপনি মাত্র $2 থেকে $5 দিয়ে আপনার একটি নিজস্ব মিম কয়েন তৈরি করতে পারবেন সোলোনা ব্লকচেইনের ভিতরে। এই পাম.ফান নিয়ে আমাদের চ্যানেলে মোট 4টা ভিডিও রয়েছে, 1, 2, 3, 4। এই 4টা ভিডিও দেখলে আপনি জানতে পারবেন যে পাম.ফান কি, পাম.ফান কিভাবে কাজ করে এবং পাম.ফানের মাধ্যমে আপনি কিভাবে $2 থেকে $5 দিয়ে একটি নিজের মিম কয়েন তৈরি করতে পারবেন। ওকে, এখন এই পাম.ফানটা শুধুমাত্র সোলোনা ব্লকচেইনের উপরে তৈরি হওয়া এবং পাম.ফানের মতো সিমিলার একটি ওয়েবসাইট, সেটার নাম সানপাম, যেটা তৈরি হয়েছে ট্রন ব্লকচেইনের উপরে। এই ওয়েবসাইটকে ব্যবহার করে আপনি ট্রন ইকোসিস্টেমের ভিতরে আপনি নিজের একটি মিম কয়েন তৈরি করতে পারবেন খুব ইজিলি পাম.ফানের মতো। এবং এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষের তৈরি করা কয়েনগুলো কিন্তু এখানে শো করতেছে একদম সিমিলার পাম.ফানের মতো। এখন এখানে আপনি চাইলে বিভিন্ন রকমের ফিল্টার করতে পারবেন। ফিল্টার করার অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন লঞ্চিং টাইম অনুযায়ী আপনি এটাকে ফিল্টার করতে পারেন। ট্রেডিং ভলিউম যেটার বেশি সেইভাবে ফিল্টার করতে পারেন। মার্কেট ক্যাপিটাল অনুযায়ী ফিল্টার করতে পারেন এবং 24 আওয়ার্সে সবচাইতে যে কয়েনগুলোর প্রাইস বৃদ্ধি পেয়েছে সেই অনুযায়ী আপনি ফিল্টার করতে পারেন। যেমন এই কয়েনটা যদি আমরা দেখার চেষ্টা করি, যে এই কয়েনটা গত 24 ঘন্টায় 80,000% প্রাইস বৃদ্ধি পেয়েছে এবং এটার বর্তমান প্রাইস যদি আমরা দেখার চেষ্টা করি, সেখানে আমরা ক্লিক করে দিলেই আমরা এটার বর্তমান যাবতীয় তথ্যাদি এখানে পেয়ে যাব। এই কয়েনটার কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন এবং প্রাইস দেখাচ্ছে 0.026 TRX। মানে এই টোকেনগুলোতে আপনাকে ট্রেডিং করতে হলে আপনার TRX থাকতে হবে। যেমন আমরা পাম.ফানে যে কয়েনগুলোতে ট্রেডিং করতাম সেটা সোলোনা ব্লকচেইনের সোল কয়েন দিয়ে আমরা ট্রেড করতাম, কিন্তু এই সানপাম্পে এসে যদি আমরা কোনো মিম কয়েনের ট্রেডিং করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই TRX থাকতে হবে। এবং নিচে মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে এবং এটার লিকুইডিটি কত সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এখানে বাই বাটন পেয়ে যাব, সেল বাটন পেয়ে যাব, বিভিন্ন ডিফল্ট অ্যামাউন্ট দেওয়া আছে সেটাও আপনি দেখতে পাবো। কিন্তু এই বাই সেল করার আগে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। এখন এই ট্রন ব্লকচেইনের জন্য আলাদা ওয়ালেট, সেই ওয়ালেটের নাম টর্ন লিঙ্ক। এই টর্ন লিঙ্কে আমাদেরকে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে এবং তারপরে আমরা এটার মাধ্যমে ট্রেডিং করতে পারবো। তো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে সবই দেখব। এরপর এখানে চার্টের অপশন আছে, এখানে চাইলে আপনি এই কয়েনের চার্ট দেখতে পারবেন, প্রাইস চার্ট, বিভিন্ন টাইম ফ্রেমে আপনি চার্ট দেখতে পারবেন। তো আমরা এবার দেখে আসি যে কিভাবে এই ট্রন লিঙ্কে আমরা অ্যাকাউন্ট করব সেটা একটু এক নজরে দেখে আসি। এবং তার আগে এই কয়েনগুলোর কিন্তু ওয়েবসাইট লিঙ্কগুলো কিন্তু এই উপরেই দেওয়া আছে। একদম প্রত্যেকটা টোকেনের যে ওয়েবসাইট যে লিঙ্ক বা লোগোগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন খুব ইজিলি। একটা ক্লিক করলেই আপনি কিন্তু তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করে আসতে পারবেন। তো আমরা এখন ট্রন লিঙ্ক ওয়ালেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো প্রথমে চলে আসবেন যে কোনো একটি ওয়েবসাইটে, এসে এই ট্রন লিঙ্ক এটা লিখে সার্চ করে দিবেন, সেটা
গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স, গুগল প্লে স্টোর, যেখানেই সার্চ দেন না কেন, সার্চ দিলে এই ট্রন লিঙ্ক নামে এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে শো করবে। ওকে, এটাতে ক্লিক করে দেবেন। প্রথমত ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আপনি দেখতে পাবেন, এখানে ইনস্টল নাও, এটাতে ক্লিক করে দেবেন। ইনস্টল নাও ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করা থাকবে, আর যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে এটাতে ক্লিক করে দেবেন, এবং যদি ডেস্কটপ বা ল্যাপটপ ইউজার করে থাকেন তাহলে এই এক্সটেনশনে ক্লিক করে দেবেন। ওকে, এক্সটেনশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। বাই দ্য ওয়ে, আমার গুগল ক্রোম এক্সটেনশনটা অ্যাড হচ্ছে না, তাই আমি মাইক্রোসফট বিং ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা এখানে চলে আসলাম। আপনি যদি গুগল ক্রোম থেকে করেন তাহলে অ্যাড টু এক্সটেনশন এটা লেখা থাকবে, আমার ক্ষেত্রে গেট লেখা আসতেছে, তা আমি এখানে অ্যাড টু এক্সটেনশন দিয়ে দিলাম। এরপরে আমাদের এই টর্ন লিঙ্কের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে আমাদের এই ব্রাউজারের সাথে। ওকে, ব্রাউজারের সাথে যদি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেটা এখানে দেখতে পাবো। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে যে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। যদি এক্সটেনশন অ্যাড না হয় তাহলে কিন্তু এখানে এই থ্রি ডটে ক্লিক করে আপনি এক্সটেনশনে একটা ক্লিক করে দেবেন। এরপরে যে টর্ন লিঙ্ক, এখানে কিন্তু চোখের আইকনটা ক্রোক চিহ্ন দেওয়া আছে, আমি এখানে অন করে দিলাম, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার ওয়ালেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা একটু দেখি। তো আমরা জাস্ট এই টর্ন লিঙ্কে চলে আসলাম। এখানে দুইটা অপশন দেখাচ্ছে, যে ক্রিয়েট ওয়ালেট এবং ইনপুট ওয়ালেট। তো আপনি যদি ওয়ালেট ক্রিয়েট করা থাকে আগে তাহলে তো ভালো, আর যদি না করা থাকে তাহলে আপনি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেবেন। এরপরে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, সেগুলো আপনি একদম নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, বা আই এগ্রি মোর এগুলোতে ক্লিক করে দেবেন। এরপরে আপনার ওয়ালেটের নাম আপনি এখানে সিলেক্ট করে দেবেন, যে আপনার ওয়ালেটের নাম কি রাখবেন। এরপরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, স্ট্রং পাসওয়ার্ড, যেটাতে বড় হাতের, ছোট হাতের এবং সংখ্যা এবং বিভিন্ন ক্যাপচার দেওয়া থাকবে। এটা মিলিয়ে একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দিলেই আপনার ওয়ালেটের প্রাথমিক অবস্থানটা তৈরি হয়ে যাবে। এরপরে আপনাকে সিড ফেস দেওয়া হবে, যেটা সিক্রেট, যেটা কারোর সাথে শেয়ার করা যাবে না, সেটা আপনি সংরক্ষণ করে রাখবেন। তারপরে আমরা ট্রেড করার জন্য এলিজেবল হয়ে যাব। ওকে, তো এটা একদম সিম্পল একটা কাজ। বিভিন্ন সময় আপনি ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্সে যেভাবে ওয়ালেট ক্রিয়েট করছেন, সেম প্রসেস। তো আমরা এতক্ষণ ধরে পাম ডট ফান এটা নিয়ে কথা বললাম, এরপরে সানসোয়াপ নিয়ে কথা বললাম, সানসোয়াপের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, এরপরে আমরা ট্রন লিঙ্কে কিভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয় সেটাও দেখলাম। এবার আমাদের এই ট্রন ইকোসিস্টেমের ভিতরে তৈরি হওয়া মিম কয়েনে কিভাবে ট্রেডিং করতে হয়, অথবা ডেক্স স্কিনারে যে টর্ন নেটওয়ার্কে যে কয়েনগুলো তৈরি হয়েছে সেগুলোতে আমরা কিভাবে ট্রেডিং করব সেইগুলো আমরা দেখব। যেমন দেখতে পাচ্ছেন ডেক্স স্কিনারে কিন্তু এই গত 24 ঘন্টায় 12,000% এই কয়েনটা পাম্প করছে, এটা 3600% পাম্প করছে। তো আমরা তিনটা মাধ্যম ব্যবহার করে এই ট্রন ইকোসিস্টেমের মিম কয়েনে ট্রেডিং করতে পারবো। প্রথমত আমরা এই সানসোয়াপ এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রেডিং করতে পারবো। টর্ন লিঙ্কের নিজস্ব ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সানসোয়াপ, এই সানসোয়াপের মাধ্যমে আমরা সোয়াপ করতে পারবো। আমরা একটি টেলিগ্রাম বটের মাধ্যমে ট্রেডিং করতে পারবো, যেরকম আমরা বং বটে ট্রেডিং করে থাকি, একদম ইজি। তো আমি আপনাদেরকে তিনটা পদ্ধতি পর্যায়ক্রমে দেখাবো। তো প্রথমে আমরা সানসোয়াপে কিভাবে ট্রেডিং করতে হয় সেটা আমরা দেখি, এবং সর্বশেষ জানাবো যে আমরা কোন পদ্ধতিটা ব্যবহার করি সেটা আপনাদেরকে বলে দেব। আমরা যখন এই সানসোয়াপে চলে আসব, এরপরে এখান থেকে বিভিন্ন রকমের ফিল্টার করা যায়, আপনি আপনার পছন্দ মতো ফিল্টার করে নেবেন। আমরা মার্কেট ক্যাপিটালে দিয়ে ফিল্টার করে নিলাম। তো সবচাইতে বেশি মার্কেট ক্যাপিটাল এই কয়েনগুলোতে দেখতে পাচ্ছেন, এই কয়েনটার মার্কেট ক্যাপিটাল $354 মিলিয়ন, এবং এই কয়েনটার $129 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল। তো আমরা যদি এইটাতে ট্রেডিং করতে চাই, এখানে একটা ক্লিক করে দিলাম। এরপরে এই কয়েনের বেসিক কিছু তথ্য এখানে দেওয়া থাকবে, এবং উপরে এইটা হলো এই কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেস। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। ওকে, তো
তো আমরা যদি নিচে আসি, নিচে আসলে বাই এবং সেলের অপশনটা এখানে দেখতে পাচ্ছেন। আমাদেরকে প্রথমে কি করতে হবে, ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম, এই ওয়ালেট কানেক্ট করে আপনি কিন্তু এখান থেকে ট্রেড করতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করে দিই, এখানে কিন্তু আমার ওয়ালেট অলরেডি কানেক্ট করা আছে। যদি কানেক্ট করা না থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে কানেক্ট ওয়ালেটের একটা অপশন থাকতো। তো যখন ওয়ালেট কানেক্ট করা থাকবে এবং ওয়ালেটে আপনার পর্যাপ্ত পরিমাণ টিআরএক্স থাকবো, তখন আপনি ইজিলি এটা দিয়ে ট্রেড করতে পারবেন। ওকে, এটা হলো প্রথম অপশন। এবং দ্বিতীয় অপশন, আমরা সানসোয়াপে চলে আসলাম। এই সানসোয়াপে যদি চলে আসি, এখন এখান থেকে আমরা এই যে কানেক্ট ওয়ালেটের যে অপশনটা আছে, এই কানেক্ট ওয়ালেটে এসে আমরা আমাদের ট্রন লিঙ্কের যে ওয়ালেট ক্রিয়েট করছি সেটা কিন্তু আমরা এখানে কানেক্ট করে নিব। তো প্রথমে যদি এখানে ক্লিক করে দেই, তাহলে আমাদের দেখাবে যে কোন ওয়ালেটটা আপনি কানেক্ট করতে চান। আমরা টর্ন লিঙ্ক সিলেক্ট করে দেব এবং টর্ন লিঙ্ক সিলেক্ট করে দিলেই কিন্তু আমার এটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। আপনার যদি ফার্স্ট টাইম হয় তাহলে একবার কানেক্ট করার জন্য একটা পপ আপ আসবে, তখন আপনি কনফার্ম করে দিলেই আপনার কানেক্ট হয়ে যাবে। এরপরে আপনি এখানে উপরে থাকবে টিআরএক্স, আপনার ব্যালেন্সটা শো করবে যে আপনার এখানে যদি টিআরএক্স থাকে তাহলে কিন্তু সেখানে শো করবে যে আপনার কতগুলো টিআরএক্স অ্যাভেলেবেল আছে। যেখানে জিরো দেখাচ্ছে, এবং আপনি যে কয়েনটাতে ট্রেডিং করতে চান সেই কয়েনটা আপনি এখানে ম্যানুয়ালিও সিলেক্ট করে দিতে পারেন অনেক খুঁজে, অথবা আপনি চাইলে সরাসরি ওই কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এনে পেস্ট করে দিলেই কিন্তু আপনি ওই কয়েনটা পেয়ে যাবেন। তো এরপরে আপনি জাস্ট এখানে ট্রানজ্যাকশন কনফার্ম করে দিলেই ট্রেডিংটা বা সোয়াপটা হয়ে যাবে। এই সান সোয়াপের মাধ্যমে যে কোনো কয়েনকে সোয়াপ করা এবং এই সান পামের মধ্যে ট্রেডিং করা দুইটাই একটু ঝামেলাদায়ক। এই জন্য আমরা তৃতীয় অপশনটা ব্যবহার করব, যেটার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। এটা দেখতে পাচ্ছেন, এই বটটার নাম এনএফডি ট্রন ট্রেড বট। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে ওপেন লিঙ্কে ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে এখানে স্টার্ট যে অপশনটা আছে, এই স্টার্টে যদি একবার ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার সামনে এই বট ওপেন হয়ে যাবে। এবং আপনাদের প্রথম কাজ হবে এটার সেটিংসটা সেট করা। তো এটার সেটিংসটা কীভাবে সেট করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। সিম্পল, এই বটটা আমরা ইতিপূর্বে যারা বংবট ব্যবহার করেছি তারা খুব ভালোভাবে এটাকে সেটিং করতে পারবেন। তো আমরা সেটিংসে ক্লিক করে দিলাম। এখানে জাস্ট অটো বাই এটা ডিজেবল থাকবে, এটাকে আপনি এনাবেল করার দরকার নেই। স্লিপেজ আমরা এখানে বাই 3% দিয়ে রাখছি, সেলেও 3% দিয়েছি। এবং আপনি যদি একদম আর্লি স্টেজের অথবা কম মার্কেট ক্যাপিটাল যুক্ত কয়েনে ট্রেডিং করতে চান তাহলে স্লিপেজ এখানে 10 থেকে 15 রাখবেন, তাহলে আপনার ট্রেডিংটা খুব তাড়াতাড়ি হবে, স্পিডটা বেশি থাকবে। এবং যখন আপনি এটার স্লিপেজ কমিয়ে দেবেন তখন কিন্তু স্পিড কম থাকবে। তো মনে রাখতে হবে, যখন একটা কয়েন নতুন লঞ্চ হয় তখন কিন্তু প্রত্যেক সেকেন্ডে তার মার্কেট ক্যাপিটাল অনেক বেশি মুভমেন্ট হয়। যেমন আপনি যদি কোনো একটা কয়েন $20,000 মার্কেট ক্যাপিটাল দেখে আপনি ট্রেড শুরু করলেন, দেখা গেছে 1 সেকেন্ডের মধ্যে সেটা $40,000 মার্কেট ক্যাপিটাল হয়ে যেতে পারে, যেটা আপনি বুঝতেও পারবেন না। সেই জন্য নিউ লঞ্চিং হয় কয়েনগুলোতে যখন ট্রেডিং করবেন তখন এটা 10% থেকে 15% করে দিবেন। এবং মার্কেট ক্যাপিটাল $1 মিলিয়ন উপরে যে কয়েনগুলোর মার্কেট ক্যাপিটাল থাকবে সেগুলোতে আপনি 2, 3 অথবা 5% স্লিপেজ রাখতে পারেন। ওকে, এরপরে আছে বাই বাটন। এখানে 5টা বাটন আছে, আপনার প্রয়োজন মতো আপনি এই বাই বাটন এবং সেল বাটন সেট করতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে 50 টিআরএক্স, মানে 50টা টিআরএক্স প্রথম টপ কর্নারে থাকবে। এখানে যদি আমি 50টার জায়গায় আমি যদি 75টা করে দিতে চাই তাহলে আমি 75 দিয়ে এন্টার দিয়ে দেবো এবং সেখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 75 অ্যাড হয়ে গেছে। আবার যদি আমি এই নিচেরটায় যদি 100 জায়গায় যদি আমি এখানে 500 করে দিই অথবা 200 করে দিই অথবা 300 করে দিই, যেটা দেবো আমি কিন্তু সেটা বসিয়ে নিতে পারি শর্টকাট ট্রেডিং করার জন্য। ওকে, তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো ফিল্টার অ্যাড করে নেবেন যে আপনি কতটুক বাই করতে চান। এবং একইভাবে আপনি সেল পার্সেন্টেজ বসাতে পারবেন। যেমন এখানে আমাদের লেফট বাটনে 50% দেওয়া আছে এবং রাইট বাটনে দেওয়া আছে আপনার 100%। তো আমি যদি এটাকে 50% না দিয়ে 25% করে দিই সেটাও আমি দিতে পারবো। জাস্ট 25 লিখে আমি সেন্ড করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেফটে 25% অ্যাড হয়ে গেছে এবং এটাতে 100%। এরপরে যেগুলো আছে এগুলো আমাদের আর কোনো প্রয়োজন নেই, জাস্ট সিম্পল
এইরকম জাস্ট সিম্পল কাজটু আপনি অটো বাই সেল ডিজেবল করে রাখবেন, স্লিপেজ 5% রাখতে পারেন, অথবা আমাদের মতো 3% 2%ও রাখতে পারেন যদি বেশি মার্কেট ক্যাপিটাল যুক্ত কয়েনে ট্রেডিং করেন। আর যদি নিউ লঞ্চিং হওয়া কয়েনে ট্রেডিং করেন তখন অবশ্যই 10% থেকে 15% স্লিপেজ রাখবেন, এর বেশিও আপনি রাখতে পারেন। যত বেশি রাখবেন মনে রাখবেন আপনার ট্রেডিং ফি বেশি কাটবে এবং আপনার ট্রানজ্যাকশন স্পিডটা বেশি থাকবে। ওকে, তো আমাদের এইখানের কাজ শেষ। এরপরে যদি আমরা স্টার্ট বাটনে আরেকবার ক্লিক করে দেই তাহলে এখানে কিছু বাটন দেখতে পাবো, যেমন বাই বাটন, সেল অ্যান্ড ম্যানেজ, কপি ট্রেডিং, এরপরে কারেন্ট ওয়ালেট। তো আমরা দেখি যে ডিপোজিট কিভাবে করব। আমরা সানসোয়াপের মধ্যে যদি আমরা ট্রেডিং করি তাহলে ওই ট্রন লিঙ্কের ওয়ালেট অ্যাড করতে হবে, সেখানে আলাদাভাবে ডিপোজিট করতে হবে, মানে বিশাল একটা ঝামেলা। আর যদি আপনি এই বটের মাধ্যমে ট্রেড করেন তাহলে জাস্ট এই কারেন্ট ওয়ালেটে একবার ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইওর ওয়ালেট অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দেবেন এবং এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ লাইক বাইন্যান্স, বিটগেট, কুকয়েন, গেট.io যে কোনো থেকে টিআরএক্স এটাতে এই অ্যাকাউন্টে সরাসরি আপনি সেন্ড করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। ওকে, আমরা পেয়ে গেলাম কিভাবে ডিপোজিট করব এবং এখানে ডিপোজিট টিআরএক্স এটা অপশন আছে, এরপরে আছে উইথড্র অল টিআরএক্স, উইথড্র এক্স টিআরএক্স। যদি আপনি আপনার যেমন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে 6টা টিআরএক্স এখানে অ্যাভেলেবেল আছে, আমি যদি উইথড্র করতে চাই আমি চাইলে একসাথে সবগুলোও করতে পারি এবং যদি চাই আমি পরিমাণ বসিয়ে দেবো, তাহলে উইথড্র এক্স টিআরএক্স দিয়ে আমি এখানে বসিয়ে দিতে পারবো যে আমি এখান থেকে কতটুকু চাই। যেমন আমি যদি চাই 3টা টিআরএক্স আমি উইথড্র করব, তাহলে কিন্তু এখানে আমি নির্দিষ্ট পরিমাণ বসিয়ে দিতে পারি আমার পছন্দ মতো। ওকে, তো এরপরে আছে এক্সপোর্ট প্রাইভেট কি, এটা যদি আপনার এই ওয়ালেটটা যদি আপনি চান যে আপনার টর্ন লিঙ্কে অ্যাড করবেন সেটা আপনি করতে পারেন, এখান থেকে আপনার প্রাইভেট কি আপনি কপি করে নিতে পারেন, যেটা আপনি কাউকে শেয়ার করবেন না। ওকে, তো এরপরে আমরা দেখি যে বাই কিভাবে করব এবং সেল অ্যান্ড ম্যানেজ এই দুইটা কিভাবে কি করব। তো বাই অপশনে যদি আমরা ক্লিক করি, টর্ন ইকোসিস্টেমের মধ্যে তৈরি হওয়া যে কোনো কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেস এনে তারপর যদি আমরা ওখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমরা ট্রেডটা করতে পারবো। যেমন এই কয়েনটা দেখতে পাচ্ছেন টর্ন ইকোসিস্টেমের মধ্যে তৈরি হয়েছে, আমরা যদি এটাতে ট্রেড করতে চাই জাস্ট এই বাই বাটনে ক্লিক করে দিলাম, এরপরে আমরা এখান থেকে ওই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে এন্টার দিয়ে দেবো। এন্টার দিয়ে দিলেই এই কয়েনের যাবতীয় তথ্যাদি কিন্তু আমরা এখানে পেয়ে যাব। যদিও এই কয়েনটা সম্ভবত স্ক্যাম, আমি একটা ভালো কয়েন নিয়ে আপনাদেরকে দেখানোর। তো আপনি দেখতে পাচ্ছেন এবার কিন্তু মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে 4.51 মিলিয়ন মার্কেট এবং এটার প্রাইস দেখাচ্ছে এবং লিকুইডিটি কত সেগুলোও কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এখন আমি চাইলে এই যে বাটনগুলো আমরা সেট করেছিলাম, বাই বাটন 50 টিআরএক্স, 300 টিআরএক্স, 1000 টিআরএক্স, 2000, 5000 এবং এক্স বাই এক্স টিআরএক্স, মানে এখানে বাই এক্স টিআরএক্স মানে আপনি আপনার পছন্দ মতো অ্যামাউন্ট বসিয়ে আপনি ট্রেড করতে পারবেন। এইটা হলো জাস্ট এই এনএফডি ট্রন ট্রেড বটের একটা সিম্পল ওভারভিউ। এবং যদি আপনার ট্রেডিং যখন একাধিক ট্রেড আপনার হোল্ড করা থাকবে তখন আপনি কিভাবে ট্রেডিং ম্যানেজ করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে, যে সেল অ্যান্ড ম্যানেজ। যদি এখানে আমরা ক্লিক করি, আমরা টিউটোরিয়াল পারপাসে একটা কয়েনে এখানে ইনভেস্ট করে রেখেছি দেখতে পাচ্ছেন। এবং আমি যদি চাই যে আমি আমার এই হোল্ডিংয়ের টোটাল হোল্ডিংয়ের 25% সেল করব, তাহলে এখানে একটা ক্লিক করে দিলেই 25% সেল হয়ে যাবে। এবং আমি যদি চাই না আমি একদম 100%ই সেল করে দেব, তাহলে এখানে ক্লিক করে দিলে আপনার 100% সেল হয়ে যাবে। এরপরে আমি যদি চাই না আমি শুধুমাত্র 10% সেল করব আমার হোল্ডিংয়ের, তাহলে আমি সেল এক্স বাটনে ক্লিক করে দিয়ে এখানে 10 লিখে আমরা ওকে করে দিব, তাহলে কিন্তু আমার 10% সেল হয়ে যাবে। তো আমরা যখন ট্রন ইকোসিস্টেমের মিম কয়েনে ট্রেডিং করি ম্যাক্সিমাম টাইম আমরা এই বট ব্যবহার করি এবং বিশ্বের বড় বড় ট্রেডার যারা আছে দ্রুত গতিতে ট্রেডিং করার জন্য এই বটটাকেই ব্যবহার করে থাকে। এবং এটার মান্থলি ইউজার দেখতে পাচ্ছেন 1,27,840 জন। ওকে, তো আপনি চাইলে এই বটের মাধ্যমে ট্রেডিং করতে পারেন। আমরা এখন ভিডিওর মূল অংশে চলে এসেছি। আমরা এখন দেখব কিভাবে ট্রেডিং করে 2x, 5x আর 10x প্রফিট করা যায় 1 থেকে 7 দিনের ভিতরে। সেই টেকনিকগুলোই আমরা এখন দেখব ডেক্স স্ক্যানারের মাধ্যমে। আমরা চলে আসলাম ডেক্স স্ক্যানারে এসে আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করে দেব।
ফিল্টারে ক্লিক করে দিয়ে অল প্ল্যাটফর্মসে ক্লিক করে দেব এবং আজকে যেহেতু আমরা ট্রন ব্লকচেইনের উপরে তৈরি হওয়া মিম কয়েনের ট্রেডিং দেখব, সেই জন্য আমরা ট্রন নেটওয়ার্কে সিলেক্ট করে সেভ করে দিব। এরপরে এখান থেকে আমরা লিকুইডিটি সেট করে দেব $40,000। আমাদের প্রয়োজন পড়বে 24 আওয়ার্সের ট্রানজ্যাকশন থাকতে হবে মিনিমাম 500। এরপরে আমরা যদি অ্যাপ্লাই দিয়ে দিই তাহলে আমাদের সামনে যে কয়েনগুলো আসবে সেই কয়েনগুলোর থেকে আমরা খুঁজে বের করব যে কোন কয়েনগুলো আমাদেরকে প্রফিট দেবে এবং কোন কয়েনগুলো আমাদেরকে প্রফিট দেবে না, সেগুলো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে দেখব। তো এখানে আসার পর আমরা অনেকগুলো কয়েন দেখতে পাচ্ছি, একটা পেজে প্রায় 29টা কয়েন আমাদেরকে সাজেশনে দিচ্ছে। এরপর আমরা যদি 24 আওয়ার্সে একবার ক্লিক করে দেই তাহলে দেখতে পাবো সবচাইতে এই গত 24 ঘন্টার মধ্যে সবচাইতে বেশি পাম্প করেছে এই কয়েনটা, যেটা পার্সেন্টেজে দেখলে 16,254% পাম্প করেছে এই কয়েনটা। এবং যদি আরেকটা ক্লিক করে দেই তাহলে কিন্তু দেখতে পাবো সবচাইতে ডাউন দিয়েছে 79% এই কয়েনটা গত 24 ঘন্টার ভিতরে। ওকে, তো আমরা এখান থেকে দেখব যে কোন কয়েনগুলো আমাদের জন্য সুইটেবল। তো আমরা এখান থেকে কিছু কয়েন ওপেন করি আপনাদের চার্ট বোঝানোর স্বার্থে। ওকে, তো আমরা দুইটা কয়েনের চার্ট এখানে ওপেন করে রেখেছি, সেগুলো দিয়েই আপনাদেরকে বোঝাই বা দেখানোর চেষ্টা করি। এখানে এই কয়েনের চার্টটা দেখতে পাচ্ছেন, এই কয়েনের নাম রক। এই পাশে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু এই কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা কপি করে নিতে পারবো জাস্ট এক ক্লিকে। এরপরে এর নিচে তাদের ওয়েবসাইট লিঙ্ক, টুইটার লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। আমরা এগুলো বোঝার আগে আমরা একটু চার্টটা বুঝি যে আমরা কিভাবে ট্রেডিং করি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া প্রত্যেক দিন আমরা কিভাবে প্রফিট পেতে পারি। এখন আপনি আজকে $100 ইনভেস্ট করলেন এবং 2 ঘন্টা পর সেই $100 $2 লক্ষ হয়ে যাবে, এইভাবে যদি আপনি ভাবেন তাহলে আপনি আসলে কখনোই প্রফিট করতে পারবেন না। আমরা শুরুর দিকে যেভাবে প্রফিট করেছিলাম সেইটা আপনাদেরকে দেখাই। প্রায় ম্যাক্সিমাম কয়েনের বিহেভিয়ার কিন্তু এরকমই হয়ে থাকে। যখন একটা কয়েন নতুন লঞ্চ হয় তখন এখান থেকে শুরু হয়, এরপরে তারা ওয়েব 1 কমপ্লিট করে, আবার একটু কারেকশন নেয়, কারেকশন নিয়ে আবার ওয়েব 2-এ যায়, এরপরে আস্তে আস্তে এরা ওয়েভ 3-র দিকে যায়। এরপরে অনেক কয়েনগুলো আছে বেশি পরিমাণ পাম্প করে, ধরেন কয়েকশো মিলিয়ন এবং বিলিয়ন ডলারেও পর্যন্ত পৌঁছে যায়। এইভাবে এটা হলো একটা হেলদি কয়েনের গ্রাফ চার্ট। এই চার্টটা দেখলে আমরা বুঝতে পারি যে না, এই কয়েনের চার্টের যে বিহেভিয়ার এটা একটা স্বাভাবিক। তো এখন আমরা যদি কোনো কয়েনে দেখি যে আমরা প্রথম যে ওয়েভ 1 সেটা আমরা ধরতে পারি নাই, ওয়েভ 2 আমরা এইখানে থাকা অবস্থায় কিন্তু একটা ইনভেস্ট করতে পারি। আমরা যদি এইখানে থাকা অবস্থায় একটা ছোট্ট পরিমাণ ইনভেস্ট করি, যেমন $100 যদি আমরা এখানে ইনভেস্ট করি, এই যে দেখতে পাচ্ছেন মাত্র 2 দিনের ভিতরে আমরা এখান থেকে 147% প্রফিট নিতে পারতাম যদি আমরা এইখানে থাকা অবস্থায় ইনভেস্ট করতাম এবং এইখানে থাকা অবস্থায় সেল করে দিতাম। তাহলে কিন্তু আমরা 147% প্রফিট নিতে পারতাম। আমি এটাকে আর একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে আসলে আমি কি বুঝাতে চাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, যদি আমরা এইখানে থাকা অবস্থায় ইনভেস্ট করতাম $100 এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি এই পর্যায়ে থাকা অবস্থায় সেল করে দিতাম তাহলে 125% পেতাম এবং 2 দিন 8 ঘন্টা এখানে টাইম দেখাচ্ছে এইখানে থাকা অবস্থায়, এবং এখানে বাই, এখানে সেল। যাই হোক, ধরেন আমরা এই ট্রেনটাও মিস করলাম। এরপরে ওয়েব 3-র দিকে যদি এখানে কিন্তু আবার একটা কারেকশন নিচে দেখতে পাচ্ছেন। আমি একটু চার্টটা বড় করার একটু চেষ্টা করি যাতে করে আপনারা দেখে বুঝতে সুবিধা হয় আপনাদের। এই যে কয়েনটা এখন এই ওয়েব 1 শেষ করলো, ওয়েব 2-এ আসলো এবং আবার একটা কারেকশন নিল এবং এইখানে কিন্তু আমাদের ইনভেস্টের আর একটা সুযোগ থাকে। এখন এইখানে যদি আমরা আবার $100 সেই $100-ই আমরা ইনভেস্ট করতাম তাহলে আমরা ওয়েব 3-তে দেখি কতটুকু প্রফিট করতে পারতাম। মনে করুন জাস্ট 7 দিন আমরা এই ট্রেডিংটা হোল্ড করলে আমরা 253% আমরা প্রফিট নিতে পারতাম এইখান থেকে। যদি আমরা $100 ইনভেস্ট করতাম সেই $100 আমাদেরকে 253% প্রফিট দিয়ে সেটা $350 পরিণত হইতো। ওকে, এখন সেমভাবে কিন্তু এখানে আর একটা প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে, যে দেখতে পাচ্ছেন এই ওয়েভ 3 কমপ্লিট করে সে হয়তো ওয়েভ 4-এর দিকে রওনা হচ্ছে অথবা সে ডাউনে আসবে। কিন্তু এটা ডাউনে আসবে নাকি আপে যাবে সেটাও আমরা বুঝতে পারবো। কিভাবে বুঝবো সেটা আমরা এখনই একটু পরেই দেখাচ্ছি। তো আপনারা যারা মূলত প্রত্যেক দিন ট্রেডিং করে প্রফিট করতে চান তাদের জন্য এই সিম্পল টেকনিকটা খুব কাজে দেবে, যেখান থেকে আপনারা ছোট্ট প্রফিট করেন। প্রত্যেক দিন আপনার ইনভেস্টের
100% করেন অথবা 50% প্রফিট করেন, আপনি $100 যদি ইনভেস্ট করেন, সেখানে যদি আপনার 50% হয় তাহলে কিন্তু $50 প্রফিট হয়ে যায়। এখন আপনি যদি চান যে আপনি $50 না, $100ও না, জাস্ট $10 ইনভেস্ট করে প্রত্যেক দিন $100 উপার্জন করবেন, এটা তো ভাই অস্বাভাবিক, এটা তো সম্ভব না। সম্ভব হয়তো হাজারে একটা, কিন্তু পার্সেন্টেজে যদি আপনি দেখেন, আপনি ঠিকই কিন্তু ওই $10 ইনভেস্ট করে ঠিকই 50% প্রত্যেক ট্রেডে আপনি ইনকাম করতে পারবেন। যদি আমাদের ভিডিওগুলো সব কয়টা দেখেন তাহলে প্রত্যেক দিন কমসে কম $50 থেকে $100 ইনকাম করতে পারবেন ইজিলি। ওকে, তো এখন এই Web3 পর এটা যে সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে যাবে সেটা আমরা কিভাবে দেখব। এখন এই ট্রেডিং এর ক্ষেত্রে বা টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা আরএসআই কে অনেকেই শুনেছি বা আরএসআই সম্পর্কে অনেকেই জানি। আরএসআই খুবই খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা অবশ্যই আরএসআইটা সেট করব। এই FX লেখা আছে, এখান থেকে আমরা আরএসআই সেট করব। RSI লিখে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু আমরা এই আরএসআইটা পেয়ে যাব, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটাতে যদি আমরা ক্লিক করে দেই, এরপরে কিন্তু আমরা এখানে আরএসআইটা দেখতে পাবো। আরএসআইটা টেকনিক্যাল অ্যানালিসিসের বা চার্ট বোঝার ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যখন আরএসআই আমাদের ইনভেস্টের সুযোগ তখনই যখন আরএসআই থাকবে 50%-এর নিচে। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আরএসআই গিয়ে দাঁড়িয়েছে 83%। ওকে, 83% আরএসআই, তখন মার্কেট কিন্তু এই পর্যন্ত ছিল, এরপরে কিন্তু ডাউন দিছে। এবং আরএসআই এইখানে দেখতে পাচ্ছেন আরএসআই ছিল জাস্ট 30%, তখন কিন্তু এখানে একটা বাইং অপরচুনিটি তৈরি হয়েছে, এখানে কিন্তু একটা বটম তৈরি হয়েছে। বটমে যদি আপনি ইনভেস্ট করতেন, আরএসআই যখন 30 ছিল, ইনভেস্ট করলে আপনি 83 হওয়ার সময় আপনি কিন্তু এটাকে সেল করে দিতে পারতেন। এখানে এই পর্যন্ত উঠছিল, মার্কেট ক্যাপিটাল 4.4 মিলিয়নে গেছিল এবং এখানে থাকা অবস্থায় 1.17 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল থেকে 4.4 মিলিয়নে গেছিল, প্রায় 2 থেকে 3x পর্যন্ত প্রফিট দিত। এরপর যদি আপনি আরও একটু হোল্ড করতেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 4.88 মিলিয়ন গিয়েছিল। তো আরএসআইটা আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো এখন দেখতে পাচ্ছেন যে বর্তমানে আরএসআই কিন্তু 50%-এ আছে। আমরা এখন চাইলে একটা ছোট্ট ইনভেস্ট করতে পারি। যদি আমরা ইনভেস্ট করার পর দেখি যে প্রাইস আমাদের নিচের দিকে ডাউন হতেছে, তাহলে আমরা 10% লস নিয়েই আমরা ট্রেডটা ক্লোজ করে দিব, যারা প্রত্যেক দিন ট্রেড করতে চান। এখন এটা নিচের দিকে যাবে নাকি উপরে যাবে সেটা বোঝার আরও একটা অপশন এখানে আছে। যেমন 24 আওয়ার্সে ক্লিক করে দেওয়া আছে। এটার মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছেন $3.2 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল, এবং গত 24 ঘন্টায় এটার ভলিউম হয়েছে $2 লক্ষ। এখন এটা কিছুটা স্বাভাবিক, তবে এর চাইতে আরেকটু বেশি হওয়া উচিত ছিল। কিন্তু যদি এই 3.2 মিলিয়ন মার্কেট ক্যাপিটালের একটা কয়েনের যদি 24 আওয়ার্সে ভলিউম হয় $15,000 অথবা $30,000 অথবা $50,000, তাহলে নিঃসন্দেহে এই কয়েনটা ক্রাশ করবে এবং আস্তে আস্তে প্রাইস ডাউন যাবে। এবং এইটার মার্কেট ক্যাপিটাল অনুযায়ী প্রায় মার্কেট ক্যাপিটালের 40% যদি 24 আওয়ার্সে ভলিউম হয়, সেটা আসলে একটা গুড সাইন বলে আমরা বিবেচনা করি। তবে এটা 3.2 মিলিয়ন হিসাবে $2 লক্ষ ভলিউম হয়েছে গত 24 ঘন্টায়, এটা অতটা গুড না। ঠিক আছে, এরপরে এই ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার ভলিউমটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমাদেরকে দেখতে হবে যে ভলিউম কি আসলে কমতেছে নাকি বাড়তেছে। যখন প্রাইসের মুভমেন্ট থাকে তখন কিন্তু ভলিউমটাও আমাদের দেখাটা খুবই 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 জরুরি। ভলিউম যদি দেখেন যে ভলিউম ফল্ট করতেছে, এবং ভলিউম যদি ফল্ট করে তাহলে কিন্তু প্রাইসও আস্তে আস্তে ফল্ট করবে। এখানে ভলিউম কিন্তু মোটামুটি স্বাভাবিক পর্যায়েই দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সময়ই কিন্তু ভলিউম মোটামুটি কায়দায় ভালোই ছিল। এখন পর্যন্ত ভলিউম মোটামুটি ভালো দেখাচ্ছে, একদম স্টেবল আছে। এরপরে যদি ভলিউমটা আবার মুভমেন্ট করে তাহলে কিন্তু প্রাইসটা আস্তে করে উপরের দিকে যাবে। ঠিক আছে, এরপরে আমরা এটার আরও কিছু জিনিস দেখতে পারি যে তাদের টুইটারে কীরকম ফলোয়ার আছে অথবা তাদের টুইটারটা কতটা অ্যাক্টিভ। আমরা যদি তাদের টুইটারে চলে আসি তাহলে কিন্তু তাদের টুইটারের প্রোফাইল দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন তাদের 12,900 ফলোয়ার্স আছে এবং তাদের পোস্ট আছে, টোটাল পোস্ট কিন্তু 832টা পোস্ট তারা ইতিপূর্বে দিয়ে দিয়েছে। এবং তাদের প্রত্যেকটা পোস্টের প্রায় এই পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টে কিন্তু তাদের 1,17,000 ভিউ হয়েছে এবং এঙ্গেজমেন্ট 900 দেখতে পাচ্ছেন। এখানে রিটুইট হয়েছে 400 দেখতে পাচ্ছি। তারা
বিভিন্ন রকমের আপডেট দিয়ে দিয়েছে, তারা অ্যাক্টিভ আছে। এটা একটা ভালো গুড সাইন। এবং আমরা যদি তাদের ওয়েবসাইটটা একটু দেখার চেষ্টা করি, সেটাও কিন্তু আমরা দেখতে পারি যে তাদের ওয়েবসাইটটা কতটা অর্গানাইজড। এখানে ওয়েবসাইটে তেমন কিছু দেওয়া নাই, তার মানে এই ওয়েবসাইটটা তেমন একটা অর্গানাইজড না। এটাকে বেশি একটা ভালো আমরা বলতে পারতেছি না। তবে এটার প্রাইস চার্টের যে বিহেভিয়ার ছিল, সেই বিহেভিয়ারটা নিঃসন্দেহে ভালো বলতে পারি। এরপরে যদি আমরা তাদের হোল্ডার্স দেখতে চাই, তাদের হোল্ডার্স কিরকম আছে, এখানে দেখতে পাচ্ছেন 5176 জন হোল্ডার। এবং সবচাইতে যে টপ হোল্ডার, তার কাছে টোটাল সাপ্লাইয়ের 5.26% হোল্ড করা আছে। যদি এই নাম্বার 1 বা টপ 10 হোল্ডার্সের কাছে আপনার 20%-এর উপরে থাকে, তাহলে সেটা একটা ব্যাড ইন্ডিকেট করে। সেই কয়েনের প্রাইস ফল্ট করার সম্ভাবনা থাকে বা স্ক্যাম করার সম্ভাবনা থাকে ম্যাক্সিমাম টাইম। আমরা আগেরও অনেক ভিডিওতে দেখিয়েছি, এই ধরনের বাইং অপরচুনিটি পাইলে আপনারা অবশ্যই সেখান থেকে প্রফিট বুক করার চেষ্টা করবেন। তো আমরা আরেকটা কয়েন যদি দেখার চেষ্টা করি, এই কয়েনটার এটা দেখতে পাচ্ছেন টিগার নেম, এরপর এর মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছেন $1.3 মিলিয়ন এবং লিকুইডিটি আছে $1,52,000 এবং সেটা লকড আছে। এবং গত 24 ঘন্টায় এটার ট্রেডিং ভলিউম হয়েছে $3,68,000। এখন দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপিটাল হইল গিয়া 1.3 মিলিয়ন, এখানে ভলিউম হয়েছে $3,68,000, প্রায় 30%। মার্কেট ক্যাপিটালের 30% গত 24 ঘন্টায় ভলিউম হয়েছে। এটা আমরা একটা গুড ইন্ডিকেট হিসাবে বিবেচনা করতে পারি। তারপরে যদি আমরা তাদের চার্টটা একটু ভালো করে দেখার চেষ্টা করি, এখানেও কিন্তু আমরা সেম চার্টগুলোই দেখতে পাচ্ছি যে তারা ওয়েব অনে ম্যাসিভ একটা পাম্প করে, এরপরে কিন্তু আবার একটা কারেকশন নেয়, ছোট কারেকশন, এরপরে কিন্তু আবার ওয়েব 2 কিন্তু এখান থেকে শুরু হয়। ওয়েব 2 যদি এইখান থেকে যদি আপনি ইনভেস্ট করতেন এইখানে অথবা এইখানে ছোট্ট কিন্তু প্রফিট করার সুযোগ থাকতো। এখানে যদি আপনি $100 ইনভেস্ট করতেন এবং এটা যদি এইখানে এসে সেল করতেন, তাহলে কিন্তু আপনি 3x প্রফিট করতে পারতেন 2 দিনে। মাত্র 2 দিন 19 ঘন্টার ভিতরে কিন্তু আপনি আপনার $100কে $400 করে নিতে পারেন। এখন এরকম উদাহরণ এই ডেক্স স্ক্যানারে হাজার পেয়ে যাবেন। আমি ইতিপূর্বে সোলোনা ব্লকচেইনের মিম কয়েনগুলোতে এরকম অনেকবার দেখিয়েছি যে এরকম অপশন কিন্তু আপনি হাজার বার পেয়ে যাবেন। প্রায় ম্যাক্সিমাম কয়েনেরই কিন্তু বিহেভিয়ার এমনই হয়ে থাকে যে প্রথমে ওয়েব অন মেসিভ একটা পাম্প করে ম্যাক্সিমাম কয়েন এখানে ডেড হয়ে যায়, কিন্তু যারা ওয়েব 2 তে আসে তারা কিন্তু ওয়েব 3ও তৈরি করে এবং সেখানে কিন্তু আমাদের বিভিন্ন সময় বাই অপরচুনিটি থাকে এবং আমরা কিন্তু সেখান থেকে 2x 3x 5x পর্যন্ত প্রফিট নিতে পারি। তো আমরা যদি এই কয়েনটাতে ইনভেস্ট করতে চাই, মনে করেন এই কয়েনটাতে আমরা ইনভেস্ট করব এবং প্রাইস এইখানে থাকা অবস্থায় অথবা এইখানে থাকা অবস্থায় আমরা ইনভেস্ট করব, তাহলে কিভাবে ইনভেস্ট করব? প্রথমে আমরা এখান থেকে এই কয়েনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা চলে আসব আমাদের টেলিগ্রাম বটে, এনএফডি টন ট্রেড বট। এখানে আসব, এখানে আসার পর আমরা বাই বাটনে ক্লিক করে দেব এবং বাই বাটনে ক্লিক করে দেওয়ার পর যে টোকেনের অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করে দিব। এরপরে আমরা এই কর্নারে ওকে দিয়ে দেব বা এন্টার বাটনে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমরা এই কয়েনের প্রাইস, মার্কেট ক্যাপিটাল এবং লিকুইডিটি দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এই কয়েনটা কিনতে চাই, তাহলে এখান থেকে আমরা ডিফল্ট যে 50 TRX 300 TRX 1000 TRX দেওয়া আছে, আমরা যে কোনো একটা পরিমাণ ক্লিক করে দিলেই আমাদের ট্রেডিংটা শুরু হয়ে যাবে এবং আমরা চাইলে নির্দিষ্ট পরিমাণ আমরা সিলেক্ট করেও ট্রেড করতে পারি যে বাই এক্স TRX, এর দিয়ে আমরা এখানে বিভিন্ন পরিমাণ বসিয়ে আমরা ট্রেড করতে পারি। ওকে, তো আজকের ভিডিওটা এটাই হলো পুরো সামারি। এবং আমি শুরুতে দেখিয়েছিলাম যে কেউ একজন $15,000কে $1,000,000 পরিণত করব, সেইটা আমরা একটু দেখে আসি এক নজরে। তো আমরা যার কথা বলেছিলাম তার ইউটিউব চ্যানেল এটা হলো ক্রাশ ট্রেডিং। আপনি যদি ইংলিশ ভালো বুঝে থাকেন তাহলে আপনি তার এই ভিডিওটা দেখতে পারেন। এই যে ট্রন বুল নিয়ে সে এই ভিডিওটা করছে, 42 মিনিটের ভিডিওটা। এই ভিডিওটাতে সে লাইভ ট্রেডিং করছে যে সে $15,000 ইনভেস্ট করেছে এবং সে এই $15,000কে $1,000,000 কনভার্ট করবে, সেটা সে লাইভ প্রুফ দেখাবে, এটাই বলছে। এবং সে এই $15,000কে $1 মিলিয়ন প্লাস পরিণত করবে, সেটা সে দেখাবে। এবং সে যখন এটাতে ইনভেস্ট করে তখন এই কয়েনটার মার্কেট ক্যাপিটাল ছিল মাত্র $4.4 মিলিয়ন বা $3 মিলিয়ন এমন একটা অবস্থায়। তার ভিডিওটা এবং টুইটারে পোস্ট করার পর 1 থেকে 2 দিনের ভিতরে সেই কয়েনটার মার্কেট ক্যাপিটাল গিয়ে দাঁড়ায় $330 মিলিয়ন। আপনি চাইলে
সেই ভিডিওটা দেখতে পারেন। আমি এই ভিডিওটার লিংক আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। এবং টুইটারে আসলেও দেখবেন যে সে কন্টিনিউয়াসলি কিন্তু টুইটারে এই বুল নিয়ে আপডেট দিচ্ছে এবং সে বলতেছে যে এই বুল মার্কেটে এই কয়েনটার প্রাইস হবে গিয়ে $1 বিলিয়ন। ওকে, তো আপনি চাইলে তাদেরকে ফলো করতে পারেন। আমাদের টুইটারে এসে টুইটারের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছেন 10 জনকে ফলো করতেছি। আপনি চাইলে সেই 10 জনকে ফলো করে রাখতে পারেন। এরা বিশ্বের সবচেয়ে সেরা সেরা মিম কয়েন ট্রেডার। আমরা তাদেরকেই ফলো করে থাকি। আপনি চাইলে তাদেরকে ফলো করতে পারেন, অথবা আপনি যদি ইংলিশ ভালো না বুঝে থাকেন, এরকম একটা অপরচুনিটি খুঁজতে চান যে তারা যেরকম 300x বা প্লাস বা 1000x পর্যন্ত প্রফিট করে, তাদের কোনো সিগন্যাল পেতে চান, তাহলে আমাদের এই টুইটারটা ফলো করতে পারেন। আমরা ভবিষ্যতে যদি এরকম কোনো ন্যারেটিভ আসে, সেই ন্যারেটিভ কিন্তু আমরা এই টুইটারের মাধ্যমে শেয়ার করব। তো আশা করি আপনারা ভিডিওটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো আশা করি আপনারা আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পেরেছেন বা বোঝার চেষ্টা করবেন। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, অথবা আপনি যদি আমাদের কাছে কোনো পরামর্শ বা কোনো হেল্প পেতে চান বা আমাদের সাথে কথা বলতে চান, তাহলে চলে আসতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রামের গ্রুপের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে চাইলে সরাসরি আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন বা যে কোনো বিষয় নিয়ে পরামর্শ নিতে পারবেন। এখন পর্যন্ত আমরা আমাদের এই চ্যানেলের ভিতরে মিম কয়েন ট্রেডিং এর বিভিন্ন টুলস, বিভিন্ন টেকনিক নিয়ে ভিডিও বানিয়েছি। বেসিক থেকে বেসিক পর্যায়ের ভিডিওগুলো দিয়েছি। আমরা বাঙালি কমিউনিটিতে যারা আছি তার আগে মিম কয়েনের ট্রেডিং সম্পর্কে জানি, এরপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স ট্রেডিং গুলো নিয়ে আসব আপনাদের জন্য, যে ট্রেডিং গুলো দেখলে আপনারা একদম প্রত্যেক দিন $100 থেকে $1000 পর্যন্ত প্রফিট করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যদি আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি, তাহলে সেই ভিডিওর মূল্যগুলো আপনারা নিতে পারবেন না, আপনাদের মাথার উপরে দিয়ে যাবে। সেই জন্য আমরা বেসিক টুলস, কিভাবে আপনাদের ডিপোজিট করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়, কোন টুলস কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে স্ক্যাম চেক করতে হয়, এইসব বেসিক গুলোই আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো আপনি যদি সেই বেসিক বিষয়গুলো জেনে থাকেন বা অলরেডি শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে আমাদের সেই অ্যাডভান্স ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। আশা করতেছি আপনাদের উপকারে আসবে এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো সবার জন্য শুভকামনা।